তো দেখুন বন্ধুরা, এসআইআর এর কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবার আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি লিস্ট বের করা হলো, যেখানে কিন্তু বলা হয়েছে যে কোন জেলা থেকে কতজন করে অবৈধ যে ভোটার আছে তাদের নামটা বাদ যাবে, সেই লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে থেকে কিন্তু উত্তর 24 পরগনা জেলা, হ্যাঁ বন্ধুরা, উত্তর 24 পরগনায় কিন্তু সব থেকে বেশি অবৈধ ভোটার, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং তার সাথে সাথে নদিয়া জেলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি কোন জেলা থেকে কতজন করে অবৈধ ভোটারের নাম বাদ যাবে ফাইনাল লিস্ট থেকে সেটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলবো। তো ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব কিন্তু আপনারা সকলেই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি লিস্ট প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে ফাইনাল যে লিস্টটা যে বেরোবে তার আগেই কিন্তু একটি লিস্ট প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে কোন কোন জেলা থেকে কত পরিমাণ কিন্তু অবৈধ ভোটার তাদের নামটা কিন্তু বাদ যাবে। তো বন্ধুরা, সেই লিস্ট কিন্তু আমি আপনাদের সামনে এখনই বলবো। তার আগে কিন্তু আমি আপনাদের বলবো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেই আপডেটটা জানিয়েই কিন্তু আমি আপনাদের সামনে সেই লিস্টটা কিন্তু তুলে ধরবো। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আপনারা তো সকলেই জানেন যে এই যে গত 21শে ফেব্রুয়ারি যেটা ছিল সেটা ছিল লাস্ট স্ক্রুটনির ডেট ছিল। এটা আগে থেকে বলা ছিল যে লাস্ট ডেট হচ্ছে কি স্ক্রুটনি করার 21শে ফেব্রুয়ারি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু যে ডকুমেন্টসটা আছে, যারা কিন্তু হিয়ারিং এ গিয়ে আপনারা যে ডকুমেন্টসটা দিয়েছিলেন সেগুলো আপলোড হয়নি। তো এখন কিন্তু এর পরেও ধীরে ধীরে এই যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু আপলোড হবে, এবং তারপরেও কিন্তু স্ক্রুটনির কাজ হবে। এবং এই যে আপডেটটা এখন দেওয়া হয়েছে যে কোন জেলা থেকে কত করে মানুষের নাম অবৈধ ভোটারের নাম বাদ যাবে, সেটা কিন্তু পরে আপডেট হতে পারে, সেটা কিন্তু চেঞ্জও হতে পারে, কম বা বেশি কিন্তু হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এই পক্ষে এক্ষেত্রে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও জানিয়ে দেবো যে প্রায় 7 লক্ষের মতো মানুষ কিন্তু যারা কিন্তু মানে হিয়ারিং এই যায়নি তাদের নামটা কিন্তু বাদ যাবেই, এটা কিন্তু সুনিশ্চিত, এমন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই যে 7 লক্ষ মানুষ, তাদের তো কোনো ডকুমেন্টসই নেই, তো তারা কি করে মানে যে হিয়ারিং সেই হিয়ারিং এ যাবে? তো সেই সমস্ত মানুষরা কিন্তু হিয়ারিং এ যায়নি, তাদের নামটা কিন্তু মোটামুটি ভাবে পাকা ধরে নিন যে তাদের নামটা কিন্তু যে ফাইনাল লিস্ট সেখানে কিন্তু থাকছে না। তো চলুন বন্ধু, আমরা এবার কিন্তু ধীরে ধীরে দেখে নিই যে কোন জেলা থেকে কতজন করে অবৈধ ভোটারের নাম বাদ যাবে, কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই লিস্টের সর্বপ্রথমে আছে কিন্তু কোচবিহার। কোচবিহারে কিন্তু যেটা বলা হয়েছে যে কোচবিহারে কিন্তু 5195 জন অবৈধ ভোটার রয়েছে, এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরেই কিন্তু রয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে কিন্তু 9189 জন, হ্যাঁ বন্ধুরা, জলপাইগুড়িতে 9189 জন অবৈধ ভোটার রয়েছে, এমনটা কিন্তু জানানো হয়েছে। তারপর রয়েছে দার্জিলিং। দার্জিলিংও কিন্তু 9189 জন ভোটার রয়েছে যারা কিনা অবৈধ ভোটার, এমন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরে কিন্তু আলিপুরদুয়ার, যেখানে কিন্তু বলা হয় 27396, এমনটা কিন্তু বলা হয়েছে আলিপুরদুয়ারে অবৈধ ভোটার রয়েছে। তারপর রয়েছে কালিম্পং। কালিম্পং কিন্তু রয়েছে 2677 জন। এরপরে কিন্তু যেটা বলা হয়েছে সেটা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে কিন্তু 7663 জন, এবং তারপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে কিন্তু রয়েছে 22700 জন, এবং মালদাতে রয়েছে 12891 জন। মুর্শিদাবাদে কিন্তু রয়েছে 20663 জন। দক্ষিণ 24 পরগনা যেটা রয়েছে, দক্ষিণ 24 পরগনা কিন্তু রয়েছে 38327 জন, এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু রয়েছে 3976 জন। আর পশ্চিম মেদিনীপুরে কিন্তু রয়েছে 20406 জন। তো বন্ধুরা, ঝাড়গ্রামে কিন্তু রয়েছে 249 জন, এবং পুরুলিয়াতে কিন্তু রয়েছে 3849 জন। তো এই যে লিস্ট যেটা আমি বলছি, এই যে অবৈধ ভোটার, এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই নামগুলো কিন্তু ফাইনাল যে লিস্ট সেখানে কিন্তু থাকবে না। এরপরে যেটা রয়েছে কলকাতা সংলগ্ন যে জেলাগুলি আছে সেখানের মধ্যে দক্ষিণ কলকাতায় কিন্তু 2414 জন যে অবৈধ ভোটার পাওয়া গেছে, এমনটাই জানানো হয়েছে। উত্তর কলকাতায় কিন্তু 18468 জন, অনেকটাই বেশি দক্ষিণ কলকাতার থেকে। হাওড়াতে কিন্তু দেখা যাচ্ছে 2402 জন, এবং হুগলিতে কিন্তু 36089 জন। বাঁকুড়াতে 13007 জন। পূর্ব বর্ধমানে কিন্তু 21775 জন। পশ্চিম বর্ধমানে কিন্তু দেখা যাচ্ছে যে 21907 জন, এবং বীরভূমে রয়েছে কিন্তু 20149 জন। এরপরে কিন্তু যেটা দেখা যাচ্ছে সব থেকে বেশি যে অবৈধ ভোটারের সংখ্যা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনা। হ্যাঁ বন্ধুরা, উত্তর 24 পরগনা জেলাতেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, যেটা আপডেট দিয়েছে, তাদের আপডেট অনুযায়ী কিন্তু উত্তর 24 পরগনাতেই কিন্তু সব থেকে যে বেশি অবৈধ ভোটারের নাম রয়েছে। তো সেক্ষেত্রে উত্তর 24 পরগনাতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে 1,88,446 জন। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সূত্র দ্বারা যেটা জানা যাচ্ছে যে 1,88,446 জন কিন্তু অবৈধ ভোটার উত্তর 24 পরগনা হয়েছে, এবং তার সাথে সাথেই সব থেকে বেশি যেটা হয়েছে
সেটা কিন্তু নদিয়া জেলাতেও কিন্তু দেখা যাচ্ছে 1,698,000 জন অবৈধ ভোটার রয়েছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা দেখুন, এই যে পরিসংখ্যানটা বলা হলো, এই নামগুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এদের কিন্তু যে কাগজ আছে, যে ডকুমেন্টস আছে, সেগুলো কিন্তু স্ক্রুটনি করা হয়েছে এবং এই নামগুলো কিন্তু বাদ যাবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু যে সমস্ত লোকেদের ম্যাপড করা সম্ভব হয়নি, তাদের বাড়িতে গিয়ে কিন্তু বিওলোরা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু তাদের নামটাও যাতে ওঠে যোগ্য ডকুমেন্টস দিয়ে, সেই চেষ্টাও কিন্তু করবেন, এমনটাই কিন্তু জানাচ্ছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা। তো বন্ধুরা আগেই আপনারা কিন্তু জানেন, যেটা আমি আগেই বললাম, যে প্রায় 7 লক্ষের মতো মানুষ যারা কিন্তু হিয়ারিং এই যায়নি, তাদের নামটা তো বাদ যাচ্ছে, যেহেতু তারা হিয়ারিং এ যায়নি, তাদের কোনো ডকুমেন্টসই নেই, তাদের নামটা তো বাদ যাচ্ছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে যারা আনম্যাপড রয়েছে তাদের বাড়ি থেকে ফর্ম ফিল আপ করবেন, এবং দেখা যাচ্ছে যে যারা কিন্তু ডকুমেন্টস দিতে পারেনি, মানে দেখা যাচ্ছে যে যাদের কিন্তু যে ম্যাপ করার সময় যে ডকুমেন্টসটা 13টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দিতে পারেনি, তাদেরও কিন্তু নাম বাদ যাওয়ার আশঙ্কায় রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু যে পরিসংখ্যানটা কিন্তু আমি বললাম, যেটা কিন্তু সূত্র মারফত বা সংবাদ মাধ্যম দ্বারা যেটা কিন্তু জানা যাচ্ছে, যে পরিসংখ্যানটা এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা এই সম্পর্কিত আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।